আজকে আমরা আমাদের কলেজ অ্যালজেব্রা বই থেকে চ্যাপ্টার 7 এক্সপোনেন্টস স্টার্ট করতে যাচ্ছি। এক্সপোনেন্টস সম্পর্কে আশা করি আমাদের ধারণা আছে। আমরা একটু দেখি এক্সপোনেন্টসটা কি জিনিস। যেমন 7.1 পজিটিভ ইন্টিগ্রাল এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট হলো আমরা যেটা পাওয়ার বলি, অর্থাৎ যদি আমি 5টা a এর গুণফল দেখাই বা দুইটা a এর গুণফল দেখাই, 3টা a এর গুণফল, এবারটাকে আমি কি দিয়ে লিখতে পারি? 1 দিয়ে। তাহলে এখানে a এর পাওয়ার হলো কত? 3। a এর পাওয়ার 3 মানে কি? 3টা a গুণফল। এটুকু জিনিস আমরা আশা করি বুঝি। আমরা প্রথমে ফান্ডামেন্টালস অফ অপারেশনস যখন দেখেছিলাম তখন ওখানে আলোচনা করেছিলাম। আপনারা কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি স্যার। ঠিক আছে। আসেন, if n is a positive integer, ঠিক আছে, if n is a positive integer অর্থাৎ পূর্ণ সংখ্যা হয়, এটা পজিটিভ, নেগেটিভ এবং জিরো, then at the power n represents the product of n factors. প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে হলো n factors, n সংখ্যক ফ্যাক্টরের গুণফল, each of which is a। তাহলে আমরা কি বলতেছি? যদি n সংখ্যক ফ্যাক্টর থাকে, হ্যাঁ, যার প্রত্যেকটাই কি? প্রত্যেকটা হলো a। তো n সংখ্যক ফ্যাক্টর যদি থাকে যেখানে প্রত্যেকটা ফ্যাক্টর হলো কি? a। তো a যদি থাকে কয়টা? n সংখ্যক a থাকে, তাহলে ওই সবগুলোর গুণফলকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n। অর্থাৎ দুইটা a থাকলে এটাকে লিখতে পারি আমরা কি? a স্কয়ার। একইভাবে 3টা a থাকলে এটাকে আমরা লিখতে পারি a কিউব। এই টাইপের বুঝাচ্ছে, ঠিক আছে? এটাই ওনারা বলছে। এখন আসেন, এরপর আমাদের কি বলতেছে? এরপর আমাদেরকে বলতেছে thus a to the power 4 equals to a into a into a into a। ঠিক আছে? এটা আমরা বুঝি সবগুলো। In a to the power n, a is called the base. Look, it is called the base and n the exponent or index. এই n টাকে কি বলতেছি আমরা? এক্সপোনেন্ট অথবা ইনডেক্স। এই n টাকে বলতেছি এক্সপোনেন্ট বা ইনডেক্স, উপরের পাওয়ারটাকে। আচ্ছা আসেন, তাহলে we may read a to the power n as the nth power of a, nth power of a। so a to the power a to the nth, a to the n। যেমন আমরা a স্কয়ার, a কিউব এটুকু না বলি, এরপর এর উপর পাওয়ার 4 থাকলে তখন কি আর কি বলি? ডবল স্কয়ার, এরকম তো বলি না। আমরা তখন বলি a to the power 4, a to the power 4, a to the power 5, a to the power 6, এরকম পাওয়ার বলি। এটাকে a to the power 4 বা a to the nth, a to the 4 এরকমও বলতে পারি। ওকে, সমস্যা নেই। তাহলে দেখেন एग्जांपल দেখতে পাচ্ছি x কিউব, x into x মানে x কিউব, 2 to the power 5 মানে দুটো 5টা 2 এর গুণফল। 5 factors will be there, each factor is 2, 5 factors are there। এখানে কয়টা ফ্যাক্টর আছে? 1 2 3 4 5। হ্যাঁ, এখানে আমার উৎপাদক আছে কয়টি? উৎপাদক আছে কয়টি? 5টি। 1 2 3 ফ্যাক্টর। এই ফ্যাক্টর পাচ্ছে 5টি, 5টার গুণফল হলো 2 to the power 5 equals to 32। আবার দেখেন -3 হোল কিউব মিন্স -3 into -3 into -3। এই তিনটাই এখানে ফ্যাক্টর হলো 3, -3। প্রত্যেকটা ফ্যাক্টরই -3। এতে গুণফল কত? -1 প্লাস -27। আচ্ছা, একইভাবে নেগেটিভ ইন্টিগ্রাল এক্সপোনেন্টটা আমরা দেখি। নেগেটিভ ইন্টিগ্রাল এক্সপোনেন্ট, নেগেটিভ ইন্টিগ্রাল হলে কি হয় খেয়াল করেন। আমরা জানি a to the power n মানে কি? পাওয়ারটা উপরে। আমরা জানি এখানে a to the power এই, আমরা যদি a to the power লিখি, a to the power সবসময় কি? উপরে। আমরা জানি a to the power কি? উপরে থাকে। হ্যাঁ, তো if n is a positive integer we define a to the power -n মানে 1 by a to the power n, 1 by a to the power n। তো 1 by a to the power n লিখা যায় a to the power -n। তাহলে আসেন, এই 2 to the power -4 মানে কি? 2 to the power -4 মানে 1 by 2 to the power 4। 2 to the power 4 মানে 2 to the power 2 into 2 into 2 into 2। তাহলে 2 গুণা 4 আর 4 দুগুণা 8 আর 2 গুণা 16। একইভাবে 3 to the power -3 মানে দেখেন এই -3 মানে কি? 1 by, আবার এখানেও 1 by 3 কিউব। এখন উল্টে গেলে কি হয়ে যাবে? এটা উপরে চলে আসবে। দেখেন উল্টা হয়েছে কিন্তু এটা বুঝছেন? এটা বুঝেন না এমন কি আছেন কিনা? এই অংশটা বুঝছেন কিনা সবাই? এই যে 1 by 3 to the power -3 মানে 3 কিউব,
কুসুম এটা বুঝতে পারছেন? স্যার আরেকবার বুঝিয়ে দিন স্যার। আমরা জানি a to the power minus n মানে কি, বা a to the power n মানে কি, এটা মানে কি? এটা মানে হলো a to the power minus n, ঠিক আছে? একইভাবে যদি এভাবে কখনো থাকে, অর্থাৎ এখানেই পাওয়ার আছে মাইনাস, তখন কি হবে? তখন অ্যাকচুয়ালি এটাই হয়ে যাবে আবার, কারণ এটাকে ডবল নেগেটিভ যে, তাই এটা আবার নিচে চলে যাচ্ছে, তো 1/n হয়ে যাচ্ছে না এটা? তখন এটাকে আবার এভাবে লেখা যায় না, a to the power minus n কে এভাবে লেখা যায় না, 1/n শারিয়ার, এভাবে লেখা যায় শারিয়ার? ইয়েস স্যার। সেটাই। তো আসেন এবার আসেন রুটসে। ইফ n ইজ এ পজিটিভ ইন্টিজার, আমরা রুটসের অঙ্কগুলো বেশিরভাগ পাবো আমাদের রেডিক্যাল চ্যাপ্টারে, পরের চ্যাপ্টারটাতে রেডিক্যাল দেখবো আমরা, এটা শেষ হলেই। পজিটিভ ইন্টিজার if a and b are such that a to the power n equals to b, a to the power n equals to যদি b হয়, then a is said to be nth root of b, nth root of b। খেয়াল করেন এই nটাকে যদি a এর মাথার উপরে ট্রান্সফার করতে হয় তখন কি করতে হবে? তখন এটাকে এভাবে লিখতে হবে, ঠিক আছে? এখান থেকে মুছে যাবে তখন, খেয়াল করুন nটাকে যদি আমি মুছে দিই তাহলে এটাকে এভাবে লিখা যাবে। কিভাবে করছি জানেন? কেউ বলতে পারবেন, বুঝতে পারবেন আমাকে এটা কিভাবে হইলো? এটা কিভাবে হলো কেউ বুঝতে পারবেন? খেয়াল করেন a to the power n আছে আর b এর উপর কিছু নেই, কিন্তু আমি চাচ্ছি এই a to the power n টাকে ওই পাশে ট্রান্সফার করতে, বা আমি এটাকে অ্যাভয়েড করতে চাচ্ছি। এটাকে কি করতে যাচ্ছি? ভ্যানিশ করতে যাচ্ছি। ভ্যানিশ করতে হলে কি করতে হবে? উভয় পাশে 1/n নিতে হবে না? বুঝতে পারছি পাওয়ার? হ্যাঁ বুঝতে পারছেন এটুকু? উভয় পাশে আমি a to the power 1/n নিতে পারি কিনা পাওয়ার? জি স্যার। আমরা উভয় পাশে স্কয়ার করি না, সমীকরণের উভয় পক্ষকে বর্গ করে পাই, এরকম করতাম না? সমীকরণের উভয় পক্ষকে বর্গমূল করে পাই, টেকিং স্কয়ার রুট, এরকম বলতাম না? তো আমি টেকিং 1/n বোথ সাইড। এটা যদি করি দেখেন পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয়, তো n চলে যাচ্ছে, কিন্তু b to the power 1/n যে কথা, খেয়াল করেন b to the power 1/n যে কথা, রুট ওভার একই কথা না? একটু হোল্ড করেন, আমার কারেন্ট চলে গেছে তো আমি ডেটা কানেক্ট করতেছি। শুনতে পাচ্ছেন আমাকে? जी सर। जी सर। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস Yes। স্যার। जी सर। जी सर, जी सर। হ্যালো, ইয়েস স্যার। ঠিক আছে। নাজমুস সাকিব, আপনি কি 68 ব্যাচের বিবিএ? নতুন অ্যাডমিশন ভাইয়া। কত ব্যাচ? ব্যাচ কত? 68। আপনি 68 ব্যাচে অ্যাড হয়ে যায়নি হোয়াটসঅ্যাপ ভাইয়া, গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপটা কোথায় বা
কার সাথে যোগাযোগ করব? আপনারা একটু গ্রুপে যোগাযোগ করবেন। হ্যাঁ, গ্রুপে যে কেউকে জিজ্ঞেস করলে 68 ব্যাচের কেউ আছে কিনা, ঠিক আছে, তাহলে কেউ না কেউ রেসপন্স করবে এবং আপনাকে ওই গ্রুপের লিংক দিয়ে দিবে, অ্যাড করে নেবে, ঠিক আছে। আসেন আমরা Okay, যেখানে sir. ছিলাম, আমরা ছিলাম এখানে রুটসে খেয়াল করেন, আমি বলেছিলাম b to the power 1/n কে আমরা কি লিখতে পারি, এই রুট ওভার n লিখতে পারি। হ্যাঁ, সো এরকম যদি থাকে, যদি আমরা n যে পজিটিভ ইন্টিজার হয় এবং if n b are such that a to the power n equals to b, তখন আমরা এটাকে লিখতে পারি a is said to be an nth root of b, nth root, অর্থাৎ b এর nth root হলো a, ঠিক আছে। এটা চলে গেলে, এগুলো চলে গেলে তখন এটা লিখতে পারি না এভাবে, একই কথা, a equals to b to the power 1/n যে কথা। স্যার প্রেজেন্টেশন আসতেছে না, স্লাইড দেখতেছেন স্যার? স্যার ডিসপ্লে দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ। কারণ চলে যাওয়াতে এটা চলে গেছে। ঠিক আছে, আমি বুঝেছি, ঠিক করে দিচ্ছি। ঠিক আছে এখন? স্যার ঠিক আছে। জি স্যার আসছে। নাজ মুস্তাকিব আপনি চ্যাট বক্সে দেয়া গ্রুপে জয়েন হন। ঠিক আছে, আসেন আপনি, আমরা দেখি এখানে রুটসও দেখেন, if n is a positive integer and b are such that a to the power n equals to b, then I is said to be an nth root of b. If b is positive, there is only one positive number a such that a to the power n equals to b. একই কথা। তাহলে দেখেন এখানে দেখতে পাচ্ছি আমরা রুট ওভার, দেখছেন 16 এর উপরে রুট 4 দেয়া আছে। Is that positive number when raised to the fourth power yields 16? ক্লিয়ারলি, অর্থাৎ কি হচ্ছে এটা, ক্লিয়ারলি দিস প্লাস 2 উই রাইট রুট ওভার 16, যদি আমরা লিখি 16 রুট 4 যদি আমরা লিখি তখন এটাকে আমরা আনসার পাচ্ছি প্লাস 2। এগুলো খুব কমন জিনিস, আমি আসতেছি। এখানে না তেমন কিছু খুব বেশি বোঝানো নেই, আমরা ম্যাথসে চলে যাই। আবার দেখেন এটা তো আমরা বুঝি কিনা, a to the power m/n কে কি লেখা যায়, এটা লেখা যায়, এভাবে লেখা যায়, আমরা বুঝি কিনা জিনিসটা। if m and n are positive integers, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকে, এই যে একটা ইন্টিজার, এটার পাওয়ারের উপর যদি আরেকটা পাওয়ার থাকে তখন কি হয়, পাওয়ার গুলো কি হয়, গুণ হয়। a to the power m to the power n equals to a to the power m into n। এখন এটা যদি এরকম হতো, m উপর পাওয়ারটা 1 না হয়ে এটা যদি 1/n হতো তখন কি হতো, তখন জিনিসটা এভাবে লিখতাম আমরা m/n, m/n। এবং আবার এটাকে এভাবেও লেখা যায় a to the power 1/n, এগুলো সবই একই কথা। এটাকে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, তিনটা কিন্তু একই জিনিস। এখন ফাইনালি যেটা নিচে আছে সেটাকে আমরা রুট কিউব আকারে শো করতে পারি, কিভাবে, এই a to the power n আর রুট কিউব হলো n, এভাবেও আমরা জিনিসটাকে প্রেজেন্ট করতে পারি। আসেন এগুলো আমরা দেখি, এগুলো আমরা আশা করি সব পারি। x 8 to the power -2/3 কি লেখা যায়, 1/8 to the power 2/3। শাহরিয়ার এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন তো, কুসুম এই জিনিসটা বুঝছেন কিনা? জি স্যার বুঝছি। আচ্ছা, শাহরিয়ার বুঝছেন কিনা? যারা একটু আস্তে আস্তে বুঝেন তাদেরকে জিজ্ঞেস করতেছি, আপনারা বুঝা মানে বাকিরা আশা করি বুঝছে। শাহরিয়ার আছেন? স্যার একটু রিপিট করেন স্যার এটা। 8 to the power -2/3, এটা তো রিপিট করার কি আছে, 8 to the power -3 আমরা একটু আগে কি দেখলাম, এই জিনিসটা কি, এটা বুঝেছিলাম না, a to the power -n মানে 1/8 to the power n না? यस স্যার। তো এটা আর এটা একই না? জি যদি n এর জায়গায় 2/3 বসাই দেন না তাইলেই তো হচ্ছে। কিন্তু এখন এখান থেকে 8 to the power 2/3 এটা লেখা যায় কিনা, 8 to the power 2/3, 8 to the power 2/3 যে কথা, এটাকে এভাবে লেখা যায় না, 8 to the power 2/3 কে 1/3 to the power 2 স্কয়ার লেখা যায় কিনা, এটাকে এভাবে লেখা যাবে কিনা, এভাবে যদি লেখা যায়, আবার এটাকে এভাবেও লেখা যাবে কিনা, যাবে? এগুলো সবই একই জিনিস, এগুলো সবই একই কথা, বুঝতে পারছি? 8 to the power 2/3 কে 8 to the power 1/3 to the power 2, আবার 8 স্কয়ার to the power 1/3 লিখা যায়, আবার ফাইনালি এভাবেও লিখা যায় স্কয়ার মানে 3, কারণ 1/3 মানে
অ্যাকচুয়ালি কি √3, 1/3 মানে √3, 1/2 মানে অনলি রুট। এটা তো আমরা জানি রুট মানে কি 1/2, √3 মানে 1/3, √4 মানে 1/4, √5 মানে দুঃখিত 1/5। ওকে, সো আসেন, আশা করি এটা বুঝছি। এরপরে x টু দি পাওয়ার -5/2 সেম 1/x টু দি পাওয়ার 5/2, আবার এটাকে এভাবেও লেখা যায়। এই দেখো এখানে কিন্তু আর কি লিখে না, রুটের উপরে কিছু লিখে না। রুটের উপরে কিছু না থাকা মানে এটার মধ্যে কিছু না থাকা মানে কি, এটার মধ্যে কিছু না থাকা মানে হলো পাওয়ার হলো 1/2, আদারওয়াইজ বাকি সব থাকবে। যদি রুট কিউব হয় তাহলে 1/3 হয়, তাহলে এখানে রুট কিউব লিখে থাকবে। তাহলে এটা কি হলো x টু দি পাওয়ার 5/2 মানে আসলে x টু দি পাওয়ার 5 রুট। এরপরে যে কোনো এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু হোয়াট? 1 sir. 1. Anything to the power 0 equals to 1, -3 to the power 0 equals to 1, x to the power 0 equals to 1। আচ্ছা, এরপর আসেন general laws of exponents. If p and q are real numbers, the following laws hold: a to the power p into q, a to the power p into a to the power q equals to a to the power p plus q, a to the power p into a to the power q equals to a to the power p plus q। এটাকে আমরা কি লিখতে পারি? এভাবে লিখতে পারি। আমি আসলে এখান থেকে কিছু আপনাদেরকে আমার পড়া থেকে দেখাই। এখান থেকে দেখেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন স্পষ্ট? জি স্যার। জি স্যার। একটু খেয়াল করেন এক্সপোনেন্টস গুলো। x টু দি পাওয়ার 3 কে আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার 1 ইনটু 1 ইনটু 1। x to the power 3 equals to x to the power 1 into 1 into 1। তাহলে আমরা কি লিখতে পারি? x to the power 1 plus 1 সমান x কিউব। আবার এটা আমি একটু আগে বুঝালাম, x to the power -n লাগতে কি লেখা যায়? x to the power -n মানে হলো এই পাওয়ারটা অ্যাকচুয়ালি নিচে 1/x to the power n। एग्जांपल কি 2 to the power -4 মানে 1/2 to the power 4, 1/16। আবার x to the power m/n মানে x to the power n to the power 1/n। আমি এই ম্যাটেরিয়ালস গুলো আমাদের ড্রাইভে দিয়ে দিব। আমাদের গুগল ড্রাইভ, যেটা আমাদের ফোল্ডার আছে, বিজনেস পার্ট 1 এর ফোল্ডার, গুগল ড্রাইভ ফোল্ডার, ওখানে আমি আপলোড করে দিব। আপনারা তারপর দেখে দেখে লিখেন, আমি যাই শো করছি আপনারা স্পষ্ট করে বুঝে বুঝে লিখেন, না বুঝলে জিজ্ঞেস করবেন। at the power m/n equals to at the power m to the power 1/n, কারণ পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয়। আমি আগে আগে একটু আগে দেখলাম। তাহলে এটাকে এভাবেও লিখতে পারি, at the power m to the power স্কয়ার রুট nth রুট। আবার একটু খেয়াল করেন, at the power -n/n যে কথা, at the power -n/n একই কথা। অর্থাৎ পাওয়ারটা, পাওয়ারের ডিনোমিনেটর বা নিউমারেটর বা ডিনোমিনেটর যেখানে মাইনাস থাকবে কেন, অ্যাকচুয়ালি ফুল ফ্র্যাকশনালি পাওয়ার, ফুল ফ্র্যাকশনালি সাইন হবে মাইনাস। আবার at the power -m/n কে কি লেখা যায়? 1/at the power m/n। আবার এই at the power m/n কে আবার কি লেখা যায়? at the power m nth রুট। এই লাইনটা বুঝছি কিনা আমরা সবাই? এটা যদি বুঝে থাকি আমরা অনেক বড় জিনিসই বুঝে গেছি এই চ্যাপ্টার লেকচার কোশ্চেন কিছু নিয়ে এক্সপোনেনশিয়াল। at the power 0 equals to 1, anything to the power 0 equals to 1। একটা एग्जांपल দেখছি আমরা, 8 to the power -2/3, একটু আগে আমি বললাম, আবার দেখাচ্ছি। এখানে আমরা কি লিখতে পারি? 1 divided by 8 to the power 2/3। কেন? এই পাওয়ারটা মাইনাস থাকা মানে কি, এটা কোথায় থাকবে? নিউমারেটরে থাকবে না ডিনোমিনেটরে থাকবে? ডিনোমিনেটরে থাকবে, হরের মধ্যে, যেটাকে আমরা হর বলি। আবার এই 8 to the power 2/3 কি লিখতে পারি? 8 স্কয়ার রুট কিউব, স্কয়ার রুট কিউব 1/8 স্কয়ার মানে কত? আবার 64, 1/4 কিউব রুট কিউব। তাহলে এই 4 কিউবের পাওয়ার হচ্ছে কত? 1/3। 3 ইনটু 1/3 চলে গেলে 1/4। আচ্ছা, এরপর আসেন লজ অফ এক্সপোনেন্টস। লজ অফ এক্সপোনেন্টস, এখানের মধ্যে আমরা কি পাচ্ছি? at the power p into at the power q যদি হয়, এটাকে আমরা কি লিখতে পারি? at the power p plus q।
ওকে, আবার দেখেন at to the power p ডিভাইডেড বাই at to the power q যদি হয়, at to the power এটাই কি লিখতে পারি, p minus q। আমরা এই এক্সপোনেনশিয়াল ল গুলো একটু লিখে নিই সবাই। at to the power p to the power q, অর্থাৎ একটা পাওয়ারের উপরে যদি একটা পাওয়ার থাকে তখন কি হবে, একই চলকে একই ভেরিয়েবলের এক্সপোনেন্টের উপরে যদি আরো একটা এক্সপোনেন্ট থাকে সেক্ষেত্রে দুটো এক্সপোনেন্টের মধ্যে কি হবে, মাল্টিপ্লিকেশন হবে। তাহলে at to the power p to the power q equals to at to the power p into q। আবার ab to the power p equals to at to the power p into b to the power p। আবার দেখেন a divided by b to the power p equals to at to the power p divided by b to the power p। আমরা এটা একটু সবাই নোট ডাউন করি, এই পেজটা আমরা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন স্পষ্ট? জি স্যার। এই জিনিসগুলো আমরা সবাই একটু নোট ডাউন করি। একটু জুম করলে ভালো হতো, স্পষ্ট দেখা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা, আমরা এখন কিছু এক্সারসাইজে চলে যাই। আমি এক্সারসাইজ থেকেই বুঝিয়ে দিই সবাইকে। 7 পয়েন্ট এগুলো ছোট ছোট, এগুলো আমরা সবাই একটু প্র্যাকটিস করলেই পারবো। কিছু জেনুইন প্রবলেম দেখিয়ে দিই চ্যাপ্টারে, যেগুলো জটিল সমস্যা আছে ওগুলো। 7.4 থেকে স্টার্ট করি। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি স্পষ্ট? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো দেখেন 7.4 এর একটা প্রবলেম নিলাম। এ 7. এটা 7.14 অ্যাকচুয়ালি, এটা আমি 4 একটু খেয়াল করেন। -3a to the power whole cube into 3a to the power -2/3। এটা এই দুটোই আমরা করলে মোটামুটি আগেগুলো সব কভার হয়ে যাবে। এই দুটো আমরা করবো, এই দুটো করলে আগেগুলো সব কভার হবে। এগুলো সব কিছু সলভ করা আছে তো ছোট ছোট। আমি এই দুটো ভালো করে বুঝিয়ে দিলে 7.1/14 এবং 7.15 করে দিলে আপনারা বাকিগুলো পারবেন। আমি এখানের মধ্যে সবকিছু চলে আসবে। আসেন, -3a to the power 3 into 3a to the power -2/3। আবার নিচে কি আসছে, এলিমেন্টারে 2a to the power -2 into a to the power 1/3।
আচ্ছা, এরপরে আছেন 2a to the power minus 2 into a to the power 1/3, a to the power 1/3। এখন আসেন -2a, এটাকে আমরা কি লিখতে পারি, এই 3 এটাকে আমরা ভাগ করে লিখছি, কারণ এটা অ্যাকচুয়ালি -2/3 টা অ্যাকচুয়ালি a এর উপর পাওয়ার, 3 এর উপর না। খেয়াল করেন, আপনারা এই দুইটা পার্থক্য বুঝেন? এই দুইটা পার্থক্য, আমি এটাকে অন্য কালারে দিই। আপনারা এই দুইটা কি পার্থক্য বুঝতে পারছেন? দুটার মধ্যে যে একটা পার্থক্য আছে, পার্থক্যটা কি বুঝছেন কিনা? না স্যার। খেয়াল করেন, এখানে এই পুরা t-3/a, এটা পুরোটার উপরে পাওয়ার, এটা পুরোটার উপরে পাওয়ার আছে, এটা পুরোটার উপরে পাওয়ার -3 এবং a, এটা পুরোটার উপরে পাওয়ার 3, কিন্তু এখানে শুধুমাত্র a এর উপর পাওয়ার 3। এটা কি বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, এখন আসেন যেটাকে আমি কি করব, খেয়াল করেন, এখানে আমাদের এটা যেহেতু মাইনাস আছে, এটা কি আছে, মাইনাস আছে। মাইনাস থাকলে জিনিসটা কি অ্যাকচুয়ালি নিচে চলে যাবে না? যাবে কিনা? একটু আগে আমরা এই জিনিসগুলো শিখেছিলাম না, যে নিচে উপরে যদি মাইনাস থাকে নিচে চলে যাবে, নিচে মাইনাস থাকলে উপরে চলে আসবে। কেন চলে আসবে সেটাও আমি বুঝেছিলাম। এই যে এখানে যে 2 to the power -4, 1/2 to the power 4, এটা যেরকম বুঝিয়েছি, আবার একটু পরে এরকমও বুঝিয়েছিলাম যে নিচে যদি মাইনাস থাকে, দেখিয়েছিলাম না? এই যে এটা দেখিয়েছিলাম না, এই যে নিচে আছে পাওয়ারটা 3 to the power -3, তো এটা উপরে চলে গেছে না? বুঝতে পারছেন? আর উপরে ছিল মাইনাস, তো এটা নিচে চলে গেছে। এটা তো বুঝতে পারছেন নাকি? শাহরিয়ার, রেসপন্স করেন তো, এই জিনিসটা বুঝতে পারছেন? কুসুম, এই জিনিসটা বুঝতে পারছেন? 2 to the power -4 হলে 1/2 to the power 4, আবার 1/3 to the power -3 হলে কিন্তু এটা উপরে উঠে গেছে 3 জি স্যার, বুঝে এটা গেছে? বুঝছি। তাহলে সেই হিসাবে এই যে 3 এর উপরে এই পাওয়ারটা কোথায় আছে, এটা কি পাওয়ার 2 করে না, মাইনাস আছে না? সেই জন্য এটা কোথায় চলে আসছে, এই 3 to the power -2/3 টা কি হবে, এই 8 to the power -2/3 টা, সরি 3 না, 3 এর উপর তো পাওয়ার নেই, পাওয়ার আছে এইটুকু, হ্যাঁ, পাওয়ার -2/3 টা সেই জন্য কোথায় চলে আসছে, নিচে চলে আসছে। নিচে এসে এটা পজিটিভ হয়ে গেছে, at the power -2/3 টা কি হয়ে গেছে, নিচে এসে এটা at the power 2/3 হয়ে গেছে। আর এই যে 2 এর পুরোটার উপরে পাওয়ার ছিল কত, -2, এটা উপরে গিয়ে কি হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে। এই লাইনটুকু বুঝতে পারছি কিনা আমরা? এখানে এই অঙ্কতে এটাই জটিল অংশ, আর কিছুই জটিল নেই। এইটুকু আমরা সবাই বুঝছি কিনা আমাকে নিশ্চিত করেন। জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আসেন এখন, তাহলে এখানে -3 এর উপরে পাওয়ার কিউব 3 2 এর স্কয়ার, আর নিচে at the power 2/3 into at the power 1/3। এখন আসেন আমরা জানি -3 এর উপরে পাওয়ার 3 মানে কি, 3 3 কেন 3 9 27, তাহলে -27 পেলাম, মাইনাস -27 পেলাম। এরপরে এটাকে কি লেখা যায়, 3 টা 3 এর মতো লিখলাম, এক কিউব লিখলাম, 3 লিখলাম, 2 এর উপরে স্কয়ার, তাহলে এটা কি হয়ে যায়, 2 to the power 4, a স্কয়ার, আর নিচে at the power 2/3, আবার at the power 1/3। যেহেতু দুটোটা ভেরিয়েবল একই, দুটো একই রকমের ভেরিয়েবলের ক্ষেত্রে কি হয়, পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, at the power m into at the power n, এটা আমরা শিখেছি, দেখেছি। at the power p into at the power q হলে পাওয়ারগুলো যোগ হয়। দুটো একই রকমের ভেরিয়েবলের গুণের সময় পাওয়ার হয় যোগ হয়, এই জন্য at the power p plus q হয়েছে। এই জন্য at the power 2/3 into at the power 1/3 টা কি হয়েছে, at the power 2/3 plus 1/3।
এখন আসেন 3 4 12। স্যার শুনতে পাচ্ছি না। স্যারের নেট প্রবলেম মেবি, শোনা যাচ্ছে না। ঠিক আছে, আমরা সবাই বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে এই ম্যাথটাতে? আপনার স্যার স্লাইড কমপ্লিট হয় নাই তো, আপনি আপনার কথা মানে অর্ধেকের মধ্যে আটকে গেছে, আর শুনি নাই আমরা। আচ্ছা ঠিক আছে, আমি রিপিট করছি। ওই যে বারবার কারেন্ট আসা যাওয়া করছে তো, আসা যাওয়া করছে। কতটুকু বুঝেছেন আমাকে বলেন তো, আমি কতটুকু শুনেছেন আপনারা? আপনারা কতটুকু শুনেছেন? প্রেজেন্টেশনটা যেটা তখন বলতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, প্রথম অঙ্কটা পুরোটা বুঝেছেন? এটা বলেন, এটাতে কোনো প্রবলেম আছে কিনা এই ম্যাথটাতে? স্যার -27 a কিউব এর পর থেকে স্যার বললে ভালো হবে। আচ্ছা, এখানে দেখেন, এটা করলাম 3 বসলো, 2a স্কয়ার মানে 4 স্কয়ার, 4a স্কয়ার, এরপরে a টু দি পাওয়ার 2/3, আবার a টু দি পাওয়ার 1/3, এর মানে কি 2/3 এবং 1/3 যোগ হবে। কেন? কারণ আমরা জানি পাওয়ারের উপর দুটো চলকের গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। এই যে আমরা শিখেছিলাম a টু দি পাওয়ার p ইনটু a টু দি পাওয়ার q ইকুয়ালস টু a টু দি পাওয়ার p প্লাস। আচ্ছা, এরপরে আসেন, এরপর আমরা দেখতে পাচ্ছি এটা যদি আমরা অ্যাড করি, যোগ করি, তাহলে কি পাচ্ছি? a টু দি পাওয়ার 3/3 আর যে কথা a টু দি পাওয়ার 1 যে কথা। এখন a টু দি পাওয়ার 5 কে a দিয়ে ডিভাইড করলে a টু দি পাওয়ার 4 আসে। আলটিমেটলি আমার আনসার আসে -324 বা 324 a টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন বুঝতে পেরেছেন? স্যার এখন বুঝতে পেরেছেন আপনারা? স্যার লাস্টে অ্যাড টু দ্য পাওয়ার কেন হলো স্যার? স্যার a টু দি পাওয়ার 5 কে a টু দি পাওয়ার a দিয়ে ভাগ করলে কত হয়? আচ্ছা 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 আচ্ছা, আমি এটা অ্যাড টু দ্য পাওয়ার ইয়া মনে করছি, জিরো মনে করছি। আমি বলছি 1 হইলে তাহলে বাদ কেমনে হবে? 1 1 1 দিয়ে কাটবো, 1 দিয়ে কাটবো, a দিয়ে বুঝতে পারছি স্যার, a দিয়ে a টু দি পাওয়ার 5 কে ভাগ করলে a টু দি পাওয়ার। বুঝতে পারছি স্যার। এরপরে বিটা একটু আপনারা সবাই ট্রাই করেন, সবাই ট্রাই করেন, আমি তো করে দিয়েছি।
সবাই একটু ট্রাই করেন, না বুঝলে আমি ওই জায়গাটা বুঝিয়ে দিই, সবাই ট্রাই করেন। সবাই পারতেছেন অঙ্কটা? সবাই পারতেছেন? কারো কিছু বুঝতে সমস্যা হচ্ছে? করতেছি স্যার। তার আনসার কি লাস্টে x টু দ্য পাওয়ার 12? ইয়েস, অ্যাকচুয়ালি বট। যারা বুঝেন নাই তাদেরকে একটু বলি, আমার এখানে দেয়া আছে x টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার -3, এখান থেকে আমরা পেয়েছি -1 প্লাস x টু দি পাওয়ার 6। এরপর আছে এখানে x টু দি পাওয়ার -1/3 টু দি পাওয়ার 9। তাহলে এখানে পাওয়ার কাটাকাটি করলে 3 এবং 9 এর মধ্যে 3 হয় নিচে উপরে, এটা হবে x টু দি পাওয়ার -3। আবার দেখেন ডেনোমিনেটর দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার -3, আর এটা মাল্টিপ্লাই করলে হাফ ইনটু -3 হবে x টু দি পাওয়ার -3/2, x টু দি পাওয়ার -3/2। আবার এখানে x টু দি পাওয়ার -3/2 টু দি পাওয়ার 5, এটা হচ্ছে 3 5 আর 15 -15 ডিভাইড বাই 2, x টু দি পাওয়ার -15 ডিভাইড বাই 2। x টু দি পাওয়ার 6 এবং x টু দি পাওয়ার -3, দুটার মধ্যে যদি আমি অ্যাড করি কি হচ্ছে x টু দি পাওয়ার 6 -3, x টু দি পাওয়ার -3/2 ইনটু x টু দি পাওয়ার -15/2, দুটার মধ্যে অ্যাড করলে আমরা কি পাচ্ছি x টু দি পাওয়ার -3/2 x টু দি পাওয়ার -15/2। এগুলো আমি যদি লসাগু করি 2 এবং 2 এর 2, এই দুটার মধ্যে অর্থাৎ যোগ বিয়োগ করলে আমরা কি পাচ্ছি আলটিমেটলি -3 -15 ডিভাইড বাই 2 অর্থাৎ x টু দি পাওয়ার -18 ডিভাইড বাই 2।
x to the power minus 18 divided by 2 মানে x to the power minus 3 আর minus 9 সরি এই minus 9টা যেহেতু নিচে সেহেতু এটা কি হয়ে যাবে 1 by a to the power minus n মানে actually a to the power n 1 by a to the power minus n মানে হলো আসলে কি a to the power n তাহলে x to the power minus n 9 মানে আসলে পুরো এটা x to the power 9 যদি আমরা যদি অ্যাড করি x to the power 3 এবং 9 যোগ করলে x এর পাওয়ার হবে 12 ঠিক আছে বুঝাতে পারছি স্যার বলেন স্যার এভাবে স্যার প্রতিটা লাইন স্যার ভেঙে ভেঙে দেখাইতে হবে আমি স্যার দুই একটা লাইন এখানে বাদ গেছে এগুলোর জন্য কি স্যার মার্কস ডিডাক্ট হবে জি যেহেতু আমরা এখানে বেসিক ম্যাথ করতেছি আমাদের কোর্সটাই বেসিক সেহেতু এখানে সবকিছু কি করতে হবে আমরা পার্শিয়ালি দেখাতে হবে কারণ এখানে প্রত্যেকটা পার্টসের জন্য মার্কস থাকবে না হলে এই লেভেলে তো আপনি যদি আমাকে এভাবে হিসাব করেন তাহলে এরকম একটা ম্যাথে তো আসলে শুধু একটা এমসিকিউ আকারেও দিয়ে দেওয়া যায় তাই না যেহেতু এটা আমাদের সাবজেক্টিভ ম্যাথ সেহেতু আমাদেরকে এটা কি করতে হবে স্টেপগুলো দেখাতে হবে আসেন এরপর আসেন 7.14 সি নাম্বারটা একটু খেয়াল করেন প্রশ্নটা x plus 1 by y to the power n x minus 1 by y to the power n y plus 1 by x to the power n y minus 1 by x to the power n এখন এখানে আমরা কি করছি ফার্স্টে আমরা এটাকে এলসিএম করে সিম্পলিফিকেশন করে নিচ্ছি x plus 1 by y কি লিখলাম xy plus 1 divided by y কিভাবে এই যে y নিলাম এলসিএম করলাম y দিয়ে 1 দিয়ে ভাগ x দিয়ে গুণ xy আবার এখান থেকে xy plus 1 একইভাবে এখান থেকে কি পেলাম y যদি আমার লসাগু হয় xy minus 1 একইভাবে এই লাইনের থেকেও আমরা এটা পেলাম xy plus 1 divided by x to the power n এখানেও xy minus 1 divided by x to the power n এই দুই নম্বর লাইনটা আমরা সবাই বুঝছি কিনা এই লাইনটা বুঝতে তো আশা করি কারো সমস্যা নেই এটা বেসিক জিনিস আচ্ছা এরপর আসেন এরপর লাইনটাতে দেখি এখন আমরা এক্সপোনেন্টের কাজে শুরু করি নাই এক্সপোনেন্টের কাজ এখন থেকে শুরু হবে এখন আমরা কি করলাম পাওয়ারটাকে ভেঙে ফেললাম আমরা জানি a by b টোটাল উপর যদি পাওয়ার কি থাকে টোটাল উপর পাওয়ার m থাকে এটাকে কিভাবে লেখা যায় এটাকে এভাবে লেখা যায় কিনা এভাবে না লিখে এভাবে লেখা যায় কিনা একই কথা না স্যার বুঝতে পারছেন আচ্ছা তাহলে এটা কি করলাম আমরা xy plus 1 to the power n আলাদা করে লিখলাম আবার y to the power n আলাদা লিখলাম এখানে xy minus 1 n y to the power n xy plus 1 to the power n x to the power n xy minus 1 to the power n x to the power n ভাগ করে লিখলাম এখন আমি কি করব সিম্পলিফাই করব এখানে মধ্যে এখন দেখেন এখন ফ্র্যাকশনে যেভাবে শিখছি আমরা এখন আর কিছু নেই এখানে এক্সপোনেন্টের কাজ আপাতত কিছু নাই এখনো শুরু হয়নি আমরা এখন করব ফ্র্যাকশনের কাজ আমরা ফ্র্যাকশনের যে যোগ বিয়োগ গুণ ভাগ দেখেছিলাম ফ্র্যাকশনের যে এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন দেখেছিলাম এটা অ্যাকচুয়ালি এখন ফ্র্যাকশনের ডিভিশনে চলে আসছে কারণ নিচেরগুলো এখন যদি আমরা রিভার্স করে দেই কি হবে ইনভার্সন হয় তাহলে ইনভার্স করলে কি হবে xy plus 1 to the power m divided by x to the power m এটা উল্টে গেলে কি হবে x to the power m টা উপরে চলে গেছে xy plus 1 to the power m টা নিচে চলে আসছে কিন্তু এটা থেকে এটা আসছে আর এটা থেকে আসছে ঠিক আছে বাকি উপরে দুটো ঠিক ছিল উপর দুটো যেভাবে ছিল সেভাবেই আছে এটুকু আমরা বুঝতে পেরেছি কিনা এটুকুতে আমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা আচ্ছা আশা করি না এরপরে দেখেন এখন এইভাবে সাজানোর পরে আমরা কি করব এখন আমি আমার এক্সপোনেন্টের কাজে পাওয়ারের কাছে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি xy plus 1 to the power m টা xy plus 1 to the power m এর সাথে ডিভিশন করা যাচ্ছে ভাগ করা যাচ্ছে আবার xy minus 1 to the power n xy minus 1 to the power n এর সাথে ভাগ করা যাচ্ছে পরে আছে x to the power n x to the power n নিচে আছে y to the power n y to the power n এখন এটাকে আমরা এক্সপোনেন্টের মধ্যে কাজ করি তাহলে কি লেখা যায় যেহেতু একই রকমের ভেরিয়েবলের মাল্টিপ্লিকেশন তাহলে এদের পাওয়ারগুলো যোগ হবে n plus n আবার একই রকমের ভেরিয়েবলের গুণের সময় পাওয়ার যোগ হবে y to the power of m plus n বা সিম্পলি এটা কিভাবে লেখা যায় x divided by y to the power তো সবই আমরা দেখেছি ফর্মুলাতে এগুলো আপনাদেরকে ফর্মুলা লিখিয়েছিলাম ওখানে সবগুলো ছিল এগুলো এই
জিনিসগুলো ছিল সবগুলো, ঠিক আছে? বুঝতে পেরেছেন এটা? একটা এটা বুঝতে পেরেছেন সবাই? আর আমার আনসার আছে x/y⁴ এখন আসেন 7.14 ডি। এখানে দেখেন, এখানে বেজ আছে 3, সবগুলোতে বেজ হলো 3, পাওয়ার হলো pq প্লাস q 2p, pq প্লাস p 2q। তাহলে আমরা দুইটা সেম ভেরিয়েবলের মাল্টিপ্লিকেশন at the power m into at the power n equals to at the power n plus n, তাহলে এটা অ্যাড হবে pq প্লাস q প্লাস 2p যোগ হয়ে গেল, নিচেও pq প্লাস p প্লাস 2q যোগ হয়ে গেল। এবং এটা থেকে এটা বিয়োগ করলে 3 টু দি পাওয়ার pq প্লাস q প্লাস 2p মাইনাস pq প্লাস p2q। এখন বিয়োগ করলে কি হচ্ছে, pq pq চলে যাচ্ছে, তাই না? যখন আমরা যোগ করতেছি পাশাপাশি বসাচ্ছি, আমরা বসিয়ে নেই আসলে, এটা যেভাবে ছিল বসে গেছে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, pq মাইনাস p মাইনাস 2p, pq pq চলে যাচ্ছে, আর কি যাবে, আর কি যাচ্ছে দেখেন তো, 2p থেকে p গেলে p আসে, 2p থেকে p গেলে p আসে, আবার q এবং মাইনাস 2q মানে হলো মাইনাস q, তাহলে आंसर হলো 3 টু দি পাওয়ার p মাইনাস q। এটাকে কিন্তু এভাবেও লেখা যায় 3 টু দি পাওয়ার p ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার, এটা এভাবেও লেখা যাবে, প্রয়োজন নেই আমরা এটুকুতে आंसर লিখে দিলে চলবে। এরপর আসেন আমরা 7.15 এ চলে যাই। 7.15 আচ্ছা 7.15 x to the power 3/4 into x to the power 1/t to the power 1/3, তাহলে এটাকে আমরা আবার x y to the power 2/3 into y to the power 4/3 to the power 1/2। এখন আমরা দেখতে পাচ্ছি দুটো একই রকমের চলক বা ভেরিয়েবল, এই দুটো যখন আমরা করব, এই দুটো একই রকমের ভেরিয়েবল, তাহলে এদের গুণের সময় এদের পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে এটা কি হয়ে গেল, এই 3/4 প্লাস 1/2, 3/4 প্লাস 1/2। আবার একই ভাবে y টু দি পাওয়ার 2/3 y টু দি পাওয়ার 4/3 কি হয়ে গেল, y টু দি পাওয়ার 2/3 প্লাস 4/3, পরে যেটা পাওয়ার ছিল সেটা থাকলো 1/3 1/2 থাকলো। আমরা ভিতরে কাজগুলো শেষ করে ফেলি, ব্র্যাকেটের ভিতরে আমাদের প্যারেনথেসিসের ভিতরে যেগুলো ছিল সেগুলো করে ফেলি। তাহলে 3/4 আর 1/2 যোগ করলে কি হবে, আলটিমেটলি আমাদের x টু দি পাওয়ার 5/4। আমি এটা বলছি না, এটা আমরা সবাই বুঝে গেছি, এগুলো ফ্র্যাকশনেও করেছি এইসব জিনিস। আবার 2/3 সাথে 4/3 অ্যাড করলে কি হবে, 6/3। এখন আমরা জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়, 5/4 এর সাথে যদি 1/3 মাল্টিপ্লাই করি কি হবে, ভাগ তো কিছু হচ্ছে না, তাহলে 4 এবং 3 মাল্টিপ্লাই হবে 5/12। আবার দিকে 6/3 1/2, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1। ওকে, তাহলে आंसर হলো x টু দি পাওয়ার 5/2 12 ডিভাইড বাই 1। ঠিক আছে, বুঝতে পেরেছি কিনা, আর কনফিউশন আছে কিনা দেখেন, কোন স্টেপ বুঝতে সমস্যা হচ্ছে কিনা আমাকে জানান। আচ্ছা, এরপর আসেন বিতে, x to the power 3/4 to the power 2/3 minus y to the power 5/4 to the power 2/5। और লবে কি হচ্ছে, x to the power 3/4 to the power 1/3 plus y to the power 2/3 to the power 3/8। এখন এখানে কি করতে পারি আমরা জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি হবে, স্যার, পাওয়ার উপর পাওয়ার থাকলে
গুণ হবে গুণ হবে, আমরা জানি গুণ হবে। at the power m to the power n মানে at the power m, তো 3/4 এবং 2/3 গুণ হবে, 5/4 2/5 গুণ হবে, এদিকে 3/4 1/3 তাও গুণ হবে, 2/3 3/8 গুণ হবে। গুণ হওয়ার পরে 3/4 2/3 গুণ করলে 1/2, 5/4 2/5 1/2, 3/4 1/3 1/4, 2/3 3/8, 3 কাটা গেলে 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, তাহলে 1/4। এই লাইনটা পাবো। ঠিক আছে, কার কনফিউশন আছে দেখেন তো প্রথম 3 লাইনে। আচ্ছা, এরপরে আমরা এটা কি করতে পারি, এটা এই মুহূর্তে আমরা যদি এটাকে একটা ফর্মুলাতে, আমরা দেখতে পাচ্ছি একটা ফর্মুলাতে নিয়ে আমরা কি আরো সিম্পলিফাই করতে পারি। এটাকে আমরা কি করবো, এখন ফর্মুলাতে নিয়ে যাবো। খেয়াল করে দেখেন এখানে একটা কি আছে, x টু দি পাওয়ার হাফ আছে। x টু দি পাওয়ার হাফকে আমরা চাইলে কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি কিনা, x টু দি পাওয়ার 1/4 টু দি পাওয়ার 2 লেখা যাবে? জি স্যার। এই লাইনটাকে এটা কি এভাবে লেখা যাবে, যাবে স্যার। কিনা? আচ্ছা, একইভাবে y টু দি পাওয়ার হাফ কেও আমরা লিখতে পারি কি, y টু দি পাওয়ার 1/4 টু দি পাওয়ার স্কয়ার লেখা যাচ্ছে, তাই না? আবার ভাগ করলে কিন্তু আগের সাথে চলে আসবে, এই লাইনে চলে আসবে। এখন আমাদের সূত্রই আমরা যদি ফেলতে চাই, এটা কি হয়ে গেছে, দুটো স্কয়ারের ডিফারেন্স বা বিয়োগফল হিসেবে দেখাচ্ছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটা কি হবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। হ্যাঁ, এখন a স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে সাজালাম এই লাইনটাকে, পরের লাইন আমি এটা আসলে ব্রেকিংটি দেখাইছি। ওকে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে এটাকে এখন করা যাবে, এই a হোল স্কয়ার মাইনাস b হোল স্কয়ার। আমরা কি জানি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে a প্লাস b a মাইনাস b বা a মাইনাস b ইনটু a প্লাস, এটা ভাগ যাচ্ছে। ঠিক আছে, এটা ভাগ যাচ্ছে x টু দি পাওয়ার 1/4। আচ্ছা, এটা তো বুঝতেছি আমরা 1/4 মাইনাস y টু দি পাওয়ার 1/4, আবার x টু দি পাওয়ার 1/4 প্লাস y টু দি পাওয়ার 1/4। এখান থেকে ফর্মুলা আসছে, এটা পুরোটাকে a ধরেছি, এটা পুরোটাকে b ধরেছি, তাহলে a প্লাস b a মাইনাস b ভাগ করলাম, ভাগ করার পরে শুধু এটাই থাকে, টু দি পাওয়ার 1/4 মাইনাস y টু দি পাওয়ার 1/4। ঠিক আছে স্যার, এটুকু বুঝতে পারছি? যারা বুঝেন না তারা একটু নক করেন, তারা একটু আওয়াজ দেন। এমন কেউ আছেন বুঝতেছেন না অথচ প্রশ্নও করতেছেন না, কিছুই বুঝতেছেন না, এরকম আছেন? স্যার আমি কি বুঝতেছেন না বলেন, আপনার প্রশ্নটা কোন, আপনি কি বুঝতেছেন না সেটা বুঝতেছেন কিনা? আপনি যে বুঝতেছেন না এটা বুঝতেছেন, মানে এটা বুঝতেছেন, কি বুঝতেছেন না এটা বুঝতেছেন কিনা? স্যার বিকজ আমি তো প্রথম থেকে ক্লাস করে নাই, তো আমি এখন মানে পুরোটা কভারলি নিতে পারতেছি না আর কি স্যার। আচ্ছা আচ্ছা, না ওটার জন্য আপনাকে আগের গুলো দেখে আসতে হবে, জি সমস্যা নেই। স্যার, সেজন্যই আমি চুপ না করে আছি। আপনি একটু দেখেন, আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি, মানে এতটা ডিসহার্টেড হওয়ার কিছু নাই। আমার ছেলেরা যারা আছে, আমার ছেলেরা আমাদের ক্লাসের সিস্টেমটা জানে, আমি কষ্ট করে হলেও ওইটা ফলো করতেছি এখনো পর্যন্ত, যদিও এখানে তথ্য প্রযুক্তির অনেকগুলো লিমিটেশন আছে। হ্যাঁ, আমি ক্লাস নেওয়া চলাকালীনই কিন্তু বেশ কয়েকবার কারেন্ট আসা যাওয়া করতেছে, আমি ডেটাও নিয়ে রাখছি। সরি স্যার, ডিস্টার্ব করতেছি। সমস্যা নেই, দেখাই দিই, অন্যদেরও একই সমস্যা হতে পারে, অস্বাভাবিক কিছু না। আচ্ছা যাই হোক, আমরা বিজনেস অফ ওয়ানে যদি যাই, ওয়ানে আমরা চলে যাব, গিয়ে আমাদের ডেসক্রিপশন আমরা যখন যাবেন, দেখেন এখানে আমাদের ক্লাসের লিঙ্ক, গ্রুপের ইনভাইটেশন, অ্যাসাইনমেন্টের ইমেইল, ক্লাস টেস্টের ইমেইল এবং নোটস এবং লেকচারস গুলো দেওয়া আছে। আপনি জাস্ট কষ্ট করে এখানে চলে যাবেন, আমাদের সমস্ত লেকচার আজকে যেটা দিচ্ছি সেটাও আমি আপলোড করে দেবো, বইটা আছেই, যে বই থেকে আমি করাচ্ছি ওই বইয়ের সফট কপি এখানে দেওয়া আছে, যে বইটা আমি করাচ্ছি ওই বইয়ের সফট কপিও এখানে দেওয়া আছে স্যার। এখানে সিরিয়ালি সবগুলো লেকচার দেওয়া আছে। মূল লেকচার গুলো, এর মধ্যে আমরা গ্রুপ ডিসকাশন করছি, প্রবলেম সলিউশন করছি, এগুলো হয়তো বা নাই, মূল লেকচার গুলো সব এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আমার মনে হয় আপনি এগুলো দিয়ে কাভার হয়ে যাবে। ঠিক আছে, আর যে বইটা কিনতে হবে ওইটা আমি দেওয়া আছে, ওটা নিয়ে আমরা পরে কথা বলবো, এটা ফাইনাল টার্মে লাগবে, এটা আমার লাগবে না, এটা আমি শুধু আমাদের কলেজ অ্যালজেব্রাটা লাগবে, আর এটা যেটা লাগবে সেটা আমি দিয়ে দিয়েছি। এই টার্মে যেটা লাগবে আপনারা চাইলে এটা পিডিএফ থেকে চ্যাপ্টারগুলো পড়াচ্ছি ওইগুলো প্রিন্ট করেও নিতে পারেন। এখন আমরা ক্লাসে ফেরত যাই, আমাদের ক্লাসে আমরা যেটা দেখছিলাম 7.15। থ্যাংক ইউ স্যার। ওকে,
বাকিরা যারা আছেন তারা একটু আমাকে জানান, আপনারা যদি কিছু বুঝতে না পারেন প্রশ্ন করেন। আসেন এরপর আমরা 7.15 এর সিটা দেখি। আমি অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন গুলাই করে দিচ্ছি, ঠিক আছে? এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন যেগুলো 7. এরপর আর না, এরপর লাগবে না। 7.14 এবং 15 কভার হলে আপনারা এখানে 13, 12 এই সবগুলোই পাবেন। ঠিক আছে, এগুলো সবগুলো একেবারে বেসিক, এগুলো থেকে ওখানে আসছে। তো আমি ওটা একবার বুঝিয়ে দিলে আপনারা বাকিটা কভার করে দিতে পারবেন ইনশাআল্লাহ। আর না পারলে আমাকে দেখাবেন। প্লাস 1/1 plus x to the power p minus q প্লাস 1 divided by 1 plus x to the power q minus p। এখন দেখেন এই x to the power p minus q কে কি লেখা যায়? এটা কোত্থেকে আসছে আমরা জানি তো নাকি? আমরা কি জানি ভাগ কোত্থেকে আসে? এই x to the power p minus q মানে কি? x to the power p divided by x to the power q না? x to the power p divided by x to the power q equals to আসলে x to the power p minus q। ঠিক আছে, তাহলে এটা তো বুঝছি x to the power p minus q মানে কি হবে? x to the power p x to the power p minus q মানে কি? x to the power p divided by x to the power q। আবার একই ভাবে x to the power cube minus p মানে x to the power cube divided by x to the power p, or 1 divided by x cube টা যদি আমরা নেই হর হিসেবে x cube plus xp, কেন xp plus xq, xp plus xq, xp plus xq। ঠিক আছে, এখন আমরা দেখেন আমরা এখন আবার এটা ফ্র্যাকশনের ফর্মুলা, ফ্র্যাকশনের যদি আমরা অনুসিদ্ধান্তগুলো ফলো করি, ফ্র্যাকশনের চ্যাপ্টারটা ফলো করি, তাহলে কি হবে? 1 ডিভাইডেড বাই x কিউব প্লাস xp ডিভাইড বাই x কিউব কে লিখতে পারি? ইনভার্স করলে x কিউটা উপরে চলে আসবে, এই x কিউটা উপরে চলে আসছে আর এটা নিচে চলে গেছে। ঠিক আছে, একইভাবে এখানেও xp প্লাস x কিউটা নিচে চলে গেল, x পাওয়ার p টা উপরে চলে আসবে, অর্থাৎ ডেনোমিনেটরে চলে গেল, নিউমারেটরটা ডেনোমিনেটরে চলে গেল, ডেনোমিনেটরটা নিউমারেটরে চলে গেল, ইনভার্স করব। এখন আসি, যেহেতু এই দুটোর মধ্যে কমন যাচ্ছে, কেমন? তাহলে আমরা এলসিএম যখন করব x টু দি পাওয়ার p প্লাস x টু দি পাওয়ার q xp প্লাস xq, আমরা যখন ফ্র্যাকশনের নিয়ম অনুসারে এলসিএম করব তখন আমি এলসিএম পাচ্ছি এটা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড এবং নিউমারেটর দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি? এটা চলে যাচ্ছে থাকে 1, 1 দিয়ে xq কে মাল্টিপ্লাই করলে আসে xq, আবার এটা দিয়ে এটাকে ডিভাইড করলে পুরোটা চলে যাচ্ছে কি থাকে 1, 1 দিয়ে xp কে মাল্টিপ্লাই করলে আসে xp। এদের মধ্যে কি হবে? এটা পুরোটাও কিন্তু আবার কি হচ্ছে? ডিভিশন, ভাগ হয়ে যাচ্ছে, যেটাই লাইনে দেখাইছি। আনসার আসতেছে স্যার আমরা বুঝতে পারছি, না বুঝলে একটু প্রশ্ন করো। একটা প্রবলেম আপনারা নিজেরা করে দেন আমাকে, এদিকে এই প্রবলেমটা আপনারা বুঝেন কিনা দেখেন তো, নিজেরা করেন, আমাকে করে আপনারা জানান। 7.15টা স্যার কোনটা করব স্যার? এই ডিটা 7 পয়েন্ট, এটাও করেন এটাও করেন, দুটাই করেন, দুটাই করে আমাকে জানান যে বুঝছেন কিনা। এখনই করেন, আমি স্ক্রিনে দিয়ে রাখছি, দেখে করবেন না, লাইনগুলো নিজেরা করবেন, তুলেন, জাস্ট প্রশ্নটা তুলে নিজেরা করার চেষ্টা করুন। প্রত্যেকটা লাইন বুঝছেন কিনা নিজেরা করে দেখেন।
আমাদের হয়েছে সবার? ইয়েস স্যার। দেখে আমাকে কেউ একজন বুঝিয়ে দেন তো, যিনি হয়েছেন 7.15 এর ডিটা আমাকে একটু বুঝিয়ে দেন, স্ক্রিনটা দেখেই বুঝিয়ে দেন, সমস্যা নেই। তো করে স্যার a কিউব মাইনাস স্যার b কিউবের সূত্র করছে। স্যার শুধু ডি নাম্বারটা করছি স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ডিটাই বুঝিয়ে দেন, যিনি বুঝাচ্ছিলেন বলেন, শেষ করেন। তো করে স্যার x টু দি পাওয়ার 3n মাইনাস y টু দি পাওয়ার 3n, এখানে স্যার nটাকে স্যার ভেতরে রেখে স্যার বাইরে স্যার থ্রিটাকে করছি, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র করছে মাইনাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। a minus b into a square plus ab plus b square। তারপর স্যার x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n উপরে আছে নিচে আছে স্যার, ওই দুটো স্যার কাটাকাটি করে ফেললে স্যার শুধু থাকতেছে x টু দি পাওয়ার প্লাস y টু দি পাওয়ার x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার 2n, এটাই স্যার আনসার। আচ্ছা, কেউ আছেন বুঝেন নাই ম্যাথটা? আমি তো আছেন বুঝেন নাই? এরপর আসেন রুট ওভার a টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস a, এটা পুরোটাই কিন্তু পাওয়ার। খেয়াল করেন, আপনারা পরীক্ষার সময় যদি কোনোভাবে ভুলে এইভাবে লিখে ফেলেন, ঠিক আছে, এরকম হতে পারে, ইউ মে গেট 0, ঠিক আছে। সো কোনটা বেজে আছে কোনটা পাওয়ারে আছে, প্লিজ বি ভেরি ভেরি কেয়ারফুল। এখানের এক্সপোনেন্টের অঙ্কে এটা সবচেয়ে বেশি সেনসিটিভ, এক্সপোনেন্টের অঙ্কগুলোতে সবচেয়ে বেশি সেনসিটিভ, লগের অঙ্কগুলোতে সবচেয়ে বেশি সেনসিটিভ এই বিষয়গুলো, যে আমরা ঠিক বুঝতে পারি না যে কোনটা পাওয়ারে আছে। দেখেন আমি স্পষ্টত আমার লাইনটা দেখেন, আপনি আমার পাওয়ারগুলো দেখেন, সবসময় এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আপনারা সবসময় যখন ম্যাথটা করবেন তখন এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। যখন আপনি বিশেষ করে লগের অঙ্কতে যাবেন এই লগের জিটাতে আপনারা সবসময় এইভাবে খেয়াল রাখবেন, যেমন লগ এক্স। ওকে, আমরা দেখেন একটু খেয়াল করবেন, আমাদের এক্সপোনেন্টে আমরা যখন এই জিনিসগুলো করি তখন সবসময় এই ধরনের ভুলটা হতে পারে। সো বি ভেরি কেয়ারফুল। যেমন এই যে এক্স দেখতে পাচ্ছি, এটার বেস কত, ধরুন সাপোজ আমরা বেস ধরলাম কি 10, একটা বেস আছে 10, আবার এখানে কি আছে, পাওয়ার হলো 5। তো আপনারা যখন এই ধরনের ম্যাথসগুলো করবেন তখনই আপনারা কি করবেন, আমরা এখানে একটা অ্যাজাম্পশনে যাব। আমরা কি করব, প্রথমে কল্পনা করব, একটা কল্পনা করে ধরে নিব জিনিসটা। আমরা এখানে একটা কাল্পনিক লাইন আমরা মনের মধ্যে ড্র করব, যখন খাতাতে করবো না, আদারওয়াইজ আমরা যখন খাতা কাটি তখন দেখতে পাই এই দেখেন একটা কাল্পনিক লাইন। আমরা ইংরেজি খাতাতে যেরকম প্যারালাল লাইন থাকে এভাবে এটা দুটো প্যারালাল লাইন করে নিব কাল্পনিক ভাবে। সো এখানটাই ভিতরটাতে যদি আমি এক্স লিখি তাহলে এটা পাওয়ারটা হবে কোথায়, উপরে, বেসটা হবে এখানে, ঠিক আছে। এভাবে করে লিখলে আমাদের আর ভুলটা হবে না। আদারওয়াইজ আমরা যখন খাতা কাটতে, আমরা যখন স্ক্রিপ্ট চেক করি, এক্সামের স্ক্রিপ্ট চেক করি, তখন আমরা এই প্রবলেমগুলো দেখতে পাই যে আপনারা এই ধরনের প্রবলেমগুলো করছেন। তো আপনি হয়তো বা ইন্টেনশনালি ইউ আর রাইট, বাট আনইনটেনশনালি দেখা যায় কি আপনার ভুল হয়ে যেতে পারে। সো এই যে দেখেন এখানে এটা কিন্তু এক টু পাওয়ার, এটা পুরোটাই কিন্তু উপরে, এই পুরোটাই কি হলো আমাদের উপরে, পাওয়ার উপরে, ঠিক আছে। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? দেখেন আমার 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 রাইটিং গুলো দেখেন, আমি এটা হ্যান্ড রাইটিং আপনাদেরকে কেন দিয়েছি, যাতে করে আপনারা প্রেজেন্টেশন পরীক্ষায় যখন লিখবেন তখন পরীক্ষায় আপনারা কিভাবে লিখবেন। কারণ আমি দেখেছি আমি তো এমনিতে ওয়ার্ডে করাই, তো ওয়ার্ড টাইপ করাচ্ছি আমি এইভাবে তো আপনাদেরকে দিয়েছি, কারণ আপনারা খাতায় করবেন এই জিনিসগুলো। শাহরিয়ার, আমার কথা বুঝতে পারতেছেন? ইয়েস স্যার। যাদের কনফিউশন হয়, যারা একটু কম বুঝেন, জিনিসগুলো খেয়াল করেন। আমার লেখাটা থেকে আপনারা লেখাটার দিকে একটু খেয়াল করেন। আমি কিন্তু লেখার সময়ও লিখে দিয়েছি কিভাবে, যাতে করে আপনাদের জিনিসগুলো স্পষ্টত মাথায় থাকে, ঠিক আছে। এখন আমি আপনাকে করতে দিয়েছি, এই ম্যাথটা করেছেন সবাই, ঠিক আছে। এখন এটা যখন করতে যাবেন এটা একটু কনফিউশন লাগতে পারে, যেমন a এর উপরে পাওয়ার a, এর উপর আবার স্কয়ার, কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু তিনটা প্যারালাল লাইন। আপনি একটু জুম করি, খেয়াল করেন এখানে তিনটা লাইন না অ্যাকচুয়ালি। এই দেখেন এখানে যদি আমরা হিসাব করি, দেখেন এই এর উপরে পাওয়ার a স্কয়ার মাইনাস, এখানে কাল্পনিক না, আমরা একটু এটা কার্সার দিয়ে করতে স্ট্রেট হয় না, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা প্যারালাল লাইন, a এর উপরে পাওয়ার a স্কয়ার মাইনাস a। সো আমরা অনেক সময় পরীক্ষাতে কি হতে পারে, আমাদের আনফরচুনেটলি আমাদের পরীক্ষাতে এইভাবে হয়ে যেতে পারে যে আপনি a লিখছেন, স্কয়ার লিখছেন, মাইনাস a লিখে দিয়েছেন।
তখন আপনার কি হবে, পর লাইনে গিয়ে আপনি ভুলটা করে ফেলবেন, এইভাবে লিখে ফেলবেন a এবং a স্কয়ার গুণ করে a কিউব করে ফেলবেন। বুঝতে পারছি স্যার আপনাদেরকে? আমি পরীক্ষায় এমন দেখেছি যে আমি প্রশ্নে দিয়েছি কি, প্রশ্নে দিয়েছি আমি a স্কয়ার, স্টুডেন্টরা মনে করেছে a কিউব। এরকম হতে পারে, অনেক সময় হয়। আমরা যখন স্ক্রিপ্টে চেক করি, আমি যখন এজ দিয়ে চেক করি, তখন এই জিনিসগুলো আমরা চোখে পড়ে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি? এখন দেখে আমরা মূল জিনিস যেটা বোঝাচ্ছিলাম, আমরা যেটা এক্সপোনেনশিয়ালের যে প্রবলেমগুলো দেখতে পাচ্ছি ওটা দেখি। কেউ একজন আমাকে এটা বুঝেছেন? শারিয়ার এটা করেছেন? সাকিব এটা করেছেন? এটা কে Yes. করেছেন? আচ্ছা, এটা করেছেন। তাহলে এটা আমি একটু বুঝিয়ে দিই, এটাও তো আমি করতে দিয়েছিলাম, এখন খেয়াল করেন। তাহলে এটা কি হচ্ছে, a স্কয়ার মাইনাস a, এটা কিন্তু পুরোটাই কি a এর পাওয়ার। এই যে বেস দেখতে পাচ্ছি, এটা হলো বেস, এটা হলো এক্সপোনেন্ট। এখানে দেখেন a স্কয়ার মাইনাস a, এখান থেকে যদি আমি এটা কমন নেই, কমন নেওয়া মানে কি কেউ একজন বলেন আমাকে? কুসুম, কমন নেওয়া মানে কি? কেউ একজন বলেন, শরীফ বলেন, কমন নেওয়া মানে কি? আচ্ছা, যাই হোক, ভুলে গেছেন হয়তো বা জানেন কিন্তু বলতে পারছেন। সিম্পল একটা একটা স্যার একটা ধার নেয়া না? ধার নেওয়া না, ধার নেওয়া। কমন নেওয়া মানে হলো ডিভাইড করা, এটা সবাই নোট ডাউন করেন, সবাই লিখে রাখেন। কমন নেওয়া মানেই হলো যে অংশটুকু আপনি কমন নেবেন ওটা দিয়ে ভাগ করা। আমি সহজ ভাষায় বুঝে বললাম। আমরা কমন নিয়েছি কিভাবে, কেন আমি ফ্যাক্টরিং যখন করিয়েছিলাম তখন আমরা শিখাতাম না যে ফার্স্টে আমরা কি করব, যে কোনো একটা যদি আমাকে কি দেয়, প্রোডাক্ট দেয়, আমরা ওটাই কি করব, ফ্যাক্টরিং করে ফেলবো। যেমন a স্কয়ার, a স্কয়ারকে ফ্যাক্টরিং আকারে লিখলে কি হবে, a ইনটু a। আবার এই a এটাকেও লিখে যায় কি a। তাহলে এখানের মধ্যে কমন যাচ্ছে কয়জন, এখানে একজন একজন যাচ্ছে। অ্যাকচুয়ালি আলটিমেটলি কি a কমন নেওয়া মানে a দিয়ে এই পুরো a স্কয়ার মাইনাস a কে কি করা, ডিভাইড করা। তো আমি এখন ডিভাইড করি, খেয়াল করেন। a দিয়ে যদি আমি a স্কয়ার কে ডিভাইড করি কি হয় a, আবার a দিয়ে a কে ডিভাইড করলে -1। ঠিক আছে স্যার? তাহলে a ইনটু a -1। এখন আসেন, আমরা যখন এক্সপোনেন্ট করতে বুঝতে যাচ্ছি তখন কি হচ্ছে, এই যে রুট ওভার a, রুট ওভার a মানে কি কেউ একজন বলেন তো? তাকে রুট ওভার a মানে কি? 1/a। স্যার 1/a। 1/a। আচ্ছা, তো রুটে এখন প্লেন রুট থাকা মানে কি? শুধু রুট, স্যার শুধু হাফ হাফ। হাফ হাফ। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে শুধু রুট থাকলে আমরা বুঝতাম যে হাফ, কিন্তু যেহেতু রুটের উপরে একটা a আছে, এর মানে হলো এটা পুরোটার উপরে কি 1/a, 1/a। তাহলে দেখেন a টু দি পাওয়ার a ইনটু a -1, এর হোল উপরে 1/a। এখন দেখেন a টু দি পাওয়ার a -1 1/a। তার আমরা কি জানি, এই যে এই দুটো গুণ হলো, গুণ কেন হলো কেউ একজন বলেন, গুণ কেন হলো? গুণ কেন হলো আমরা একটু ফর্মুলাটা দেখে নিই যাদের মনে নেই। আমি একটু ফর্মুলাটা দুইটা পাওয়ার স্যার। হ্যাঁ, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, এই একটা পাওয়ার, এই পাওয়ার উপর আরেকটা পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হবে, গুণ হবে। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হবে, তাহলে a ইনটু a টু দি পাওয়ার a ইনটু a -1 ইনটু 1/a, তাহলে a ইনটু a -1 ইনটু 1/a। এখন আমরা যখন এখানে গুণ করব তখন আমরা কি দেখতে পাচ্ছি, এই a এবং a কি হচ্ছে, ডিভিশন হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। তাহলে কি থাকে, আর a এর উপর পাওয়ার থাকে আর কি a -1। তাহলে আমার আলটিমেট আনসার হলো a টু দি পাওয়ার a -1। ঠিক আছে স্যার? আপনারা এখন এখানে কারো কোনো কনফিউশন আছে? কুসুম বুঝতে পেরেছেন? আপনাদের একটু সময় লাগে বুঝতে। কুসুম, জি স্যার, এটা বুঝছি স্যার। আচ্ছা। শরীফ, আর শরীফ তো ছিল, জাওয়াদ বুঝতে পারছেন? যাদের একটু সমস্যা হয়, একটু বুঝতে হয়, দেখেন আমি কিন্তু আপনাদেরকে বারবার আগেও বলেছি, ইট ইজ ইউর রাইট এন্ড ইট ইজ ইউর ডিউটি টু আস্ক মি কোয়েশ্চেনস ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কনফিউশন। এটা আপনার হকও, এটা আপনার দায়িত্ব। শুধু হক না, আবার আপনার দায়িত্ব। আপনি যদি জিজ্ঞেস না করেন, আমরা তো এখানে স্পষ্টত আপনাদের সাথে আই কন্ট্যাক্ট করতে পারছি না, তাই না? তাহলে আপনি যদি প্রশ্ন না করেন, আমি আপনার প্রশ্ন উত্তর দিতে পারছি না। আমি আমার যতটুকু সম্ভব চেষ্টা তো করতেছি, তাই না? আমার সবগুলো ক্লাস আমি এখানে দিয়ে রেখেছি। যে আজকে নতুন জয়েন করেছেন তাকে তো বললামই, সবাই জানেনও। তারপরও আপনারা প্রশ্ন করবেন। আচ্ছা, এর পরেরটাতে আসেন। এরপরে আর আশা করি আমাদের আর নাই, এগুলো শেষ। ডবল হয়েছিল 7 পয়েন্ট। তাহলে আমরা 7.4 এবং 7.15 এর মোটামুটি বেসিক যে অঙ্কগুলো ছিল, এটা করলে আমরা বাকিগুলো টাচ করতে পারবো, ওগুলো কিন্তু আমরা কি করে ফেলেছি, কভার করে ফেলছি। ঠিক আছে স্যার?
এখন বলেন আপনাদের কারো এইগুলোতে কারো কোনো প্রবলেম আছে কিনা? এখন পর্যন্ত আমরা যা করেছি, আজকের ক্লাসে আমরা যা কিছু আলোচনা করেছি, এটুকুতে আমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা?